এই মুভির আজব ঘটনা হলো যে লোকেরা একে অপরের সাথে কথা বলে না, কারণ কেউ যদি শব্দ করে একটি ভয়ঙ্কর শয়তান এসে তাদেরকে হত্যা করবে। কিন্তু কে এই শয়তান এবং কেনই বা হত্যা করবে, এই গল্পে আমরা এইসব কিছু দেখতে পাবো। সুতরাং শুরু করা যাক আজকের মুভি আজরাইল। এই মুভিটি পৃথিবী ধ্বংসের পরে বিশ্বকে দেখানো হয়, যেখানে কিছু লোক বেঁচে ছিল। জঙ্গলে আমরা আজরাইল নামের একটি মেয়েকে দেখতে পাই, যে গাছের মধ্যে কিছু ফুল তুলছিল। জঙ্গলের নীরবতায় হঠাৎ একটি অদ্ভুত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। শব্দটি ছিল ভীষণ ভয়ঙ্কর। সেই সময় আজরাইল তার বন্ধুকে দেখতে পায়, যে আগুন জ্বালিয়ে বসেছিল। আজরাইল তৎক্ষণাৎ আগুন নিভিয়ে দেয় এবং তাকে চুপ থাকার ইশারা দেয়, কারণ এই জঙ্গলে প্রতিটি ছোট আওয়াজই ছিল মৃত্যুর সংকেত। কারণ শয়তান কোনো আওয়াজ শুনতে পেলে তার কাছে গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে। তাই তারা দুজনেই চুপচাপ বসেছিল। তারপর আজরাইল তার বন্ধুকে ফুলের তৈরি একটি ব্রেসলেট দেয়, যা সে নিজেই তৈরি করেছিল। কিন্তু হঠাৎ তারা আবারও একটি আওয়াজ শুনতে পায়, যা তাদের সতর্ক করে দেয়। তারা বুঝতে পারে যে জঙ্গলের তাদের ছাড়াও অন্য কেউ আছে। দুজনেই লুকানোর চেষ্টা করে। আজরাইলের বন্ধু সেই আওয়াজটি কি ছিল তা বোঝার জন্য এগিয়ে যায়, কিন্তু অনেক সময় হয়ে যায় সে আর ফিরে আসে না। আজরাইল বুঝতে পারে তার বন্ধু কোনো না কোনো সমস্যায় পড়েছে, তাই সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং অনেক দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক সময় তিনি দীর্ঘ পথ পাড়ি দেন এবং পথে একজন ব্যক্তি তাকে দেখে, যিনি আজরাইলকে ধরে ফেলেন। সেই সময় আজরাইল বুঝতে পারে যে কেউ তার বন্ধুকেও আটকে ফেলেছে। দুজনেই ভিন্ন ভিন্ন গাড়িতে বসিয়ে অনেক দূরে নিয়ে যায়। আজরাইল গাড়ি থেকে নামতে অনেক চেষ্টা করে, কিন্তু সফল হয় না। এরপর গাড়িগুলো আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় তাদেরকে। আজরাইলকে অজানা এক জায়গায় বেঁধে রাখে। সেখানে আগে থেকে কিছু লোক ছিল। সেখানে একটি মেয়েও ছিল, যার নাম জোসেফাইন। তিনি একটি ছুরি দিয়ে আজরাইলের পা কেটে আহত করে, যার ফলে সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে। এরপর সেখানের লোকগুলো দূরে গিয়ে কি যেন মন্ত্র পড়তে থাকে। এটি দেখে আজরাইল বুঝতে পারে যে এই লোকেরা ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল জাদু করছে, অর্থাৎ তারা একদল জাদুকর। আর এই লোকেরা রীতিমতো জাদু করে শয়তানের উপাসনা করে। তখন আজরাইল সেখানে এক শয়তানকে দেখতে পায়, যার শরীরে যেন আগুনে পুড়ে ঝলসে গেছে। তাকে দেখে আজরাইল তার জীবন বাঁচাতে তার হাতের বাঁধন খুলে ফেলার অনেক চেষ্টা করে এবং অবশেষে হাতের বাঁধন খুলতে সক্ষম হয়। কিন্তু সে পালিয়ে যাওয়ার আগেই একটি ছেলে আজরাইলকে ধরে আবার বেঁধে রাখার চেষ্টা করে, কিন্তু আজরাইল এক লাকড়ি তুলে তার গলার ভিতরে ঢুকিয়ে দেয় এবং তার গলা দিয়ে রক্ত বেরোতে থাকে। তখন একটি শয়তান এসে তার রক্ত চাটতে শুরু করে এবং ছেলেটিকে কামড়ে খেতে শুরু করে। তখন আজরাইল তার জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে এবং পালিয়ে যায়। কিন্তু সেখানকার লোকেরা বুঝতে পারে যে আজরাইল পালিয়ে গেছে এবং তাদের একজনকে মেরে ফেলেছে। আজরাইল দৌড়াতে দৌড়াতে জঙ্গলের অনেক দূরে চলে যায় এবং একটি নদীর কাছে চলে আসে। তখন সে নদীতে পৌঁছে তার ক্ষতস্থান পরিষ্কার করে এবং পায়ে ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধে। কিন্তু সেই সময় আজরাইল দেখতে পায় যে আগুনে পোড়া শয়তান তার কাছে আসছে, কিন্তু সে শব্দ না করে চুপ করে বসে থাকে এবং সে লুকানোর জন্য পাশের গুহার ভিতরে চলে যায়। কিন্তু সেই শয়তান তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আজরাইল তার যথাসাধ্য চেষ্টা করে শব্দ না করার, যাতে শয়তান তাকে অনুভব করতে না পারে। শয়তান তখন আজরাইলের অস্তিত্ব বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। এরপর আজরাইল গুহা থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় এগিয়ে যেতে থাকে এবং একটি ছোট বস্তির কাছে গিয়ে পৌঁছায়, যেখানে লোকগুলো সেই শয়তানের কাছ থেকে বাঁচতে দূরে গিয়ে বাস করছিল। কেউ যাতে ভিতরে ঢুকতে না পারে সেই জন্য তারা সেখানে লোহার বেড়া দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছিল। আজরাইল লুকিয়ে ভিতরে ঢুকে যাতে সে তার বন্ধুকে খুঁজে পায় এবং তাকে মুক্ত করতে পারে, কারণ সে বুঝতে পেরেছিল তার বন্ধুকে এখানে আনা হয়েছে। কিছুক্ষণ পর তার চোখে পড়ে সেই ফুলের ব্রেসলেট, যেটা সে তার বন্ধুকে দিয়েছিল। কিন্তু ব্রেসলেট পড়েছিল, কিন্তু তার বন্ধু সেখানে কোথাও ছিল না। তখন সে বুঝতে পারে তার বন্ধুকে মেরে ফেলা হয়েছে, আর এটা দেখে সে রাগে ক্ষোভে ভেঙে পড়ে। এরপর জোসেফাইন নামের একটি মেয়ে সেখানে আসে। তিনি একজন বৃদ্ধ মহিলাকে দেখতে যান, যার অবস্থা খুব খারাপ ছিল, আর এই মহিলা ছিলেন জোসেফাইনের মা। এরপর জোসেফাইন একটি গির্জায় যায়। গির্জায় কাল্টের অনেক লোক জড়ো হয়, আর তারা সবাই শয়তানের উপাসনায় ব্যস্ত ছিল। জোসেফাইন আসতে সবাই চলে যায়। সেখানে গির্জায় একজন মহিলাও ছিল, তিনি ছিলেন কাল্টের সিস্টার এবং তিনি মা হতে চলেছেন। জোসেফাইন এসে সিস্টারের সাথে দেখা করে এবং যখন সিস্টার জানতে পারে যে আজরাইল নামের মেয়েটি এখান থেকে পালিয়ে গেছে, তখন সে খুব রেগে যায়। সে জোসেফাইনের মুখে চড় মেরে বলে, তোমার দ্বারা এতটুকুও কাজ হয় না? তখন আমরা দেখতে পাই আজরাইল সেই স্থানের নিচে লুকিয়ে ছিল, কিন্তু তখন একজন মহিলা এসে তাকে ধরে ফেলে। তারপরও আজরাইল ভয় না পেয়ে তার সাথে লড়াই করে এবং অবশেষে
অবশেষে সে মহিলাকে হত্যা করে। কিন্তু ততক্ষণে বাকিরাও জানতে পেরেছে যে আজরাইল নামের একটি মেয়ে এখানে এসে লুকিয়েছে, তাই তাকে ধরার জন্য অ্যালার্ম বাজাতে শুরু করে এবং সবাই সতর্ক হয়ে যায়, কারণ তারা কোনো না কোনোভাবে আজরাইলকে ধরতে চায়, কারণ তারা তাকে শয়তানের হাতে তুলে দিতে চায় যাতে তাদের লক্ষ্য পূরণ হয়। ব্যাপারটি ছিল খুবই বিপজ্জনক। সেটা কি বিপজ্জনক সেটা আমরা মুভির শেষে জানতে পারবো। সেই সময় আজরাইলও বুঝতে পারে যে লোকেরা তাকে খুঁজছে। সে নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে পালাতে গিয়ে তার পা বেড়ার মধ্যে আটকে যায়। সেখানে কোনো রকমের পা বের করে জঙ্গলের দিকে আবার ছুটতে থাকে এবং সে জঙ্গলের অনেক দূর পর্যন্ত চলে আসে এবং সেই সময় রাত হয়ে যায়। অতঃপর সে ক্লান্ত হয়ে একটি পাথরের কাছে এসে থেমে যায়, কিন্তু পাথরের কাছে একটি শয়তান বসেছিল যে তাকে আক্রমণ করতে যায়, কিন্তু আজরাইল নিজেকে কোনোভাবে রক্ষা করে। কিন্তু তিনি বুঝতে পেরেছিল যে এখানে একটি নয়, অনেক শয়তান রয়েছে। সে প্রাণ বাঁচাতে আবার পালাতে থাকে এবং মেন রাস্তার কাছে পৌঁছায়, যেখানে একজন লোক তাকে দেখে তার গাড়ি থামায়। বাইরে এসে তিনি আজরাইলকে চুপচাপ দেখে জিজ্ঞেস করে, তুমি কে আর এত চুপচাপ কেন, তুমি কথা বলছো না কেন? তখন আজরাইল তাকে ইশারায় কিছু বলে গাড়িতে গিয়ে বসে পড়ে এবং লোকটি তাকে এখান থেকে নিয়ে যায়। গাড়িতে সে আজরাইলকে জিজ্ঞেস করে, তোমার কি খিদে পেয়েছে? আজরাইল চুপ করে থাকে, কারণ সে কারোর সাথে কথা বলতে চাচ্ছে না। আসলে লোকটির এই জায়গা সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, তাই সে লাউড স্পিকারে গাড়ির মিউজিক বাজাতে থাকে, যে আওয়াজ কাল্টের মানুষেরা শুনতে পায়। গাড়ি একটু দূরে যাওয়ার পর গাড়ির সামনে একটি লোক এসে দাঁড়ায় এবং সেই লোকটি গুলি করে দেয়। এতে গাড়ির ভারসাম্য হারিয়ে সে একটি ব্রিজে গিয়ে আঘাত করে। লোকটি মারা গেল, আজরাইল বেঁচে যায়। তখন আজরাইল সেখান থেকে দৌড়াতে শুরু করে। সেই সময় গুলি করা লোকটি তাকে ধরে ফেলে। সে তাকে দৌড়াতে দিচ্ছিল না, অবশেষে তার সাথে অনেক লড়াই করে। লোকটির কাছে একটি বন্দুক ছিল যা আজরাইল ছিনিয়ে নেয় এবং সেই বন্দুক দিয়ে তাকে গুলি করে এগিয়ে যায়। যখন সে অনেক দূরে আসে তখন সে তার বন্ধুকে দেখতে পায় যে এখনো বেঁচে আছে, কিন্তু তাকে সেখানে একটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। আজরাইল যখন তার সামনে যায় ঠিক সেই সময় সেই খাঁচায় আজরাইলের পাও আটকে যায় আর সে গাছের সাথে উল্টো ঝুলে পড়ে। তখন কাল্টের একজন লোক আসে এবং তাদের দুজনকে মেরে ফেলতে চায় যাতে সে শয়তানের হাতে তুলে দিতে পারে। সে এগিয়ে গেলে আজরাইল তাকে ধরে ফেলে এবং ফেলে দেয়। তখন ওই ব্যক্তি আহত হয়ে শরীর থেকে রক্ত বেরোতে থাকে। তখন রক্তের গন্ধ পেয়ে শয়তানরা সেখানে চলে আসে এবং প্রথমে তার রক্ত চেটে খেতে শুরু করে, তারপর লোকটাকে খায়। তারপর শয়তান আজরাইলের বন্ধুর দিকে এগিয়ে যায় এবং সে গাছে উঠে আজরাইলকেও খাওয়ার চেষ্টা করে, কিন্তু আজরাইল কোনোভাবে নিজেকে মুক্ত করে, কিন্তু সে তার বন্ধুকে বাঁচাতে পারে না। শয়তান তাকে খেয়ে ফেলে। সেটা দেখে আজরাইল সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে সে খুবই আঘাত পায়। এখন সে সিদ্ধান্ত নেয় যে কাল্টের লোকেদের উপর প্রতিশোধ নেবে। তাই সে সেই জায়গায় ফিরে যায় যেখানে কাল্টের লোকেরা বাস করে এবং সে সেখানে একটি শব্দ করে যা ওই লোকেরা তৈরি করত। সেই শব্দ শুনে সেখানে সম্প্রদায়ের লোকেরা মনে করে সম্ভবত তাদের সঙ্গী বিপদে পড়েছে এবং তারা সবাইকে বাঁচাতে জঙ্গলে যায়। আর সেই সুযোগ নিয়ে আজরাইল ওই স্থানে প্রবেশ করে। তারপর সেই গির্জার ভিতরে যায় যেখানে আজরাইল দেখতে পায় সিস্টারকে এবং সে সিস্টারের উপর বন্দুক তাক করে, কিন্তু সে আজরাইলকে ইশারা করে যে সে গর্ভবতী, তাই তুমি আমাকে মারতে পারবে না। কিন্তু হঠাৎ সিস্টার আজরাইলের উপর আক্রমণ করে বসে যাতে সে একটু আহত হয়। তখন কাল্টের লোকেরা এসে তাকে নিয়ে যায়, সাথে সাথে তারা তাকে একটি কফিনের মধ্যে ঢুকিয়ে মাটিতে জীবন্ত পুঁতে রাখে। আজরাইল তখন খুব ভয় পেয়ে যায়। আজরাইল মনে করে সে সেখান থেকে আর কখনো বের হতে পারবে না। সে সেখানে খুব খারাপ ভাবে আটকা পড়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তখন সে হঠাৎ খেয়াল করে পাশে একটি সুড়ঙ্গ রয়েছে। সমস্যার ব্যাপার হলো সেখানে শয়তান থাকে। আজরাইল আরো ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও সে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। সুড়ঙ্গটি ছিল ভীষণ অন্ধকার। সে লণ্ঠন নিয়ে এগিয়ে যায় এবং কিছুক্ষণ পর লক্ষ্য করে যে এখানে বসবাসকারী শয়তানরা তাকে দেখছে এবং তার পিছু নিচ্ছে। তাই সে আবার ফিরে যেতে চায়, কিন্তু ঠিক সেই সময় একটা শয়তান চলে আসে আজরাইলের উপর। সে তার রক্তের গন্ধ পায়, কিন্তু তাকে সে কিছুই করে না। কিছুক্ষণ পর সে তাকে ছেড়ে চলে যায়, কারণ আজরাইলের হাতে সেই গর্ভবতী সিস্টার রক্ত ছিল। এতে শয়তান মনে করে যে এই সেই গর্ভবতী মহিলা যে আমাদের সন্তান জন্ম দিতে যাচ্ছে। শয়তানের বাচ্চার জন্ম হওয়ার সময় হয়েছে, তাই কোনো শয়তান আজরাইলকে আর কিছু বলে না, আর এভাবেই তার জীবন রক্ষা পায়। তারপর সমস্ত কাল্টের মানুষ তাদের তাঁবুতে ফিরে আসে। আজরাইলও তাঁবুতে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসে, কারণ সুড়ঙ্গের পথটি তাঁবু দিয়ে বেরিয়ে আসা যায়। আজরাইলও সেখান থেকে বেরিয়ে আসে। এখন আমরা সিস্টারকে দেখি, যিনি তখনও গির্জায় ছিলেন এবং সেই সময় সে তার পেটের ক্ষত পরিষ্কার করছিল। এর কিছুক্ষণ পর জোসেফাইন এখানে আসে তাকে সাহায্য করার জন্য, কিন্তু তারপর সে জানতে পারে বাইরে একটা তাঁবুতে আগুন লেগেছে, যেখানে তাঁবুতে জোসেফাইনের মা ছিলেন। এই আগুন দেখার সাথে সাথে অন্য তাঁবুতে আগুন ছড়িয়ে পড়ে, সমস্ত তাঁবু পুড়ে যায়। তখন আমরা জানতে পারি যে এই আগুন অন্য কেউ দেয়নি, দিয়েছে আজরাইল।
সবাই আগুন নেভানোর চেষ্টা করে। তখন আজরাইল হাতে বন্দুক তুলে নেয় এবং লোকজনকে গুলি করতে থাকে। আজরাইলের রাগ চরম সীমানায় পৌঁছেছে এবং সে কোনো মূল্যে নিজেকে থামাতে প্রস্তুত ছিল না। সে জোসেফাইনকেও গুলি করে। সে অনেক মানুষকে গুলি করে মেরে ফেলে এবং একজনের ঘাড়ও কেটে ফেলে। এরপর সে সেখান থেকে গির্জা যায়, যেখানে সিস্টার একা ছিল। আজরাইল ও সিস্টার মধ্যে লড়াই শুরু হয়। যদিও সিস্টার গর্ভবতী, তবুও আজরাইলের উপর আক্রমণ করে বসে। সে আজরাইলকে হত্যার চেষ্টা করে, কিন্তু তখন সিস্টার অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ তার সন্তান জন্মের সময় হয়ে গিয়েছিল। তখন জোসেফাইনও সেখানে বন্দুক নিয়ে আসে, কারণ সে তখনও মারা যায়নি, সে বেঁচে গিয়েছিল। সে আজরাইলকে গুলি করে, কিন্তু সে কোনোভাবে লুকিয়ে পড়ে। তো এখন আজরাইল জোসেফাইনকে আক্রমণ করে এবং তারা বিপজ্জনক যুদ্ধ শুরু করে। তারপর আজরাইল একটি বড় ছুরি তুলে নেয় এবং জোসেফাইনের গলায় ছুরি আঘাত করে, যার ফলে জোসেফাইন সেখানেই মারা যায়। তারপর আজরাইল সিস্টারের কাছে যায়। তখন সিস্টার সন্তান প্রসব করেছে, কিন্তু সে আরো ভয় পেয়ে যায়। আজরাইল শিশুটিকেও ভয় পাচ্ছিল। সে একটি ছুরি তুলে নেয় এবং সিস্টারের গলা কেটে দেয়, যার কারণে সেখানেই তার মৃত্যু হয়। শিশুটিকে দেখতে এগিয়ে যায় আজরাইল। সে তার হাতে শিশুটিকে তুলে নেয়। এরপর সেখানে প্রচুর শয়তান আসে। এখন শিশুটির মুখ আমরা দেখতে পাই, যা মানুষের সন্তান ছিল না, কিন্তু দেখতে অনেকটা ছাগলের মতো ছিল। এটি একটি খুব ভয়ঙ্কর রূপ ছিল। এখন সব শয়তান আজরাইলের সামনে এসে হাজির হয়, কিন্তু তারা তাকে কিছু বলে না, কারণ তারা মনে করে এই শিশুটি তাদের মসীহ, আর আজরাইল হলেন সেই মসীহর মা। তাই তারা কিছু বলে না। সব শয়তান এটা দেখে খুব খুশি হয়ে যায় এবং তারা সবাই তার সামনে মাথা নত করে। তখন আজরাইল এই ব্যাপারটা উপলব্ধি করে যে আমি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, কারণ ওই সন্তানদের মসিহা আমার কুলে এবং তারা তাকে আমার সন্তান মনে করে। তিনি খুব মনোযোগ দিয়ে শিশুটির দিকে তাকিয়ে আছেন, কারণ এই সন্তানের মাধ্যমে আমার ক্ষমতা আছে, যা আমি উপভোগ করব। এই শয়তানদের শাসন করব, তাদের বন্দী করব। যারা আগে আজরাইলকে হত্যা করতে চেয়েছিল, এখন তারা সর্বদা তার দাস হয়ে থাকবে। আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।